হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সারাদিন কি করব তা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে এক পাশের চুলায় জারিফের ব্রেকফাস্ট যাও রান্না করা হচ্ছে, যা ও খেতে খুব বেশি পছন্দ করে। আর এক পাশের চুলায় আমাদের ব্রেকফাস্টের জন্য আলু ভাজি করা হচ্ছে। পুরো রেসিপিটা আপনারা সবাই দেখবেন। এখানে ফ্লেভারটা সুন্দরের জন্য পেঁয়াজের কলি দেওয়া হয়েছে, যা আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু পেঁয়াজের কলিটা আমাদের কাছে খুবই ভালো লাগে, তাই আমরা দিলাম। আরিফ এখনও ঘুম থেকে ওঠেনি, তাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে যাই ঘুমাচ্ছে, তাই ওদের একটু ভিডিও করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আলু ভাজি আর রুটি রেডি হয়ে গিয়েছে। এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার আমি আপনাদের সামনে আসছি। আমি আমার প্লেটে নাস্তাটা সার্ভ করে নিয়েছি। আলু ভাজিটা খুবই মজা হয়েছে, আপনারা খেলেও খেতে পারেন। আপনাদের কার কার কাছে আলু ভাজিটা ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ব্রেকফাস্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি টমেটো দিয়া তেঁতুলের নতুন একটা রেসিপি বানাচ্ছি। খুবই মজাদার হয়েছে। খাওয়ার পরে আমি কখনো খাইনি, জারিফের আম্মু বললো যে এভাবে বানাও তো খুব ভালো লাগবে, তাই বানাচ্ছি আমি প্রথমবারের মতো তেঁতুল দিয়ে, টমেটো দিয়ে চাটনি। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এদিকে দেখতেই পাচ্ছেন জারিফ বিছানায় হামাগুড়ি খাচ্ছে, ও অনেক শয়তানি করতেছিল আজকে। অতবার দেখতেই পাচ্ছেন আমি এদিকে জারিফকে পড়াচ্ছিলাম, যেহেতু আজকে মঙ্গলবার, হুজুর আসবে বিকালে, তাই ওকে হুজুরের পড়াগুলি দেখায় দিচ্ছিলাম। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। এইদিকে জারিফের আম্মু 1 ঘন্টা সময় হাতে রেখে পুরো বাসাটা পরিষ্কার করবে, তা আমি আপনাদের সামনে শেয়ার করব। আপনারা দেখতেই থাকুন। আর এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাসাটার অবস্থা খুবই খারাপ। কিছু ফার্নিচারের কাজ শেষ হয়ে গিয়েছে, এখন ড্রেসিং টেবিলের কাজ করা হচ্ছে। তারপর বিছানাটাকে সুন্দর করে ঝাড়ু দেওয়া হচ্ছে। এখন ড্রয়িং রুমটাকে পরিষ্কার করা হচ্ছে। আমার অনেক ভিউয়ার্সই আমাদের ড্রয়িং রুমটাকে অনেক পছন্দ করেছে, তাই আমাদের ড্রয়িং রুমটাকে আরও কীভাবে পরিষ্কার রাখা যায় সেটাই জারিফের আম্মু এখন করছে। গতকালকে বারান্দায় কিছু কাপড় ভিজা ছিল, ওইগুলি আজকে সকালে এনে ভাঁজ করে রাখা হয়েছে। এবং আলমারিতে আপনারা দেখতেই পাচ্ছেন যে নাজিফ এবং নাবিলার কিছু গোছালো কাপড় ছিল এবং সেগুলিও গুছিয়ে রাখা হয়েছে।
সব ঘর পরিষ্কার করার পর এখন জারিফের আম্মু ঘর ঝাড়ু দিচ্ছে। প্রচুর ময়লা বের হয়েছে ঘর থেকে, আপনারা তা দেখতেই পাচ্ছেন। ঘরের কাজ সব শেষ করার পরে এখন আমি আদা বিলিন করছি, আপনারা তা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। আপনারা আমার চ্যানেলে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন, তাহলে আমি সেরকম ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটিতে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে চিংড়ি মাছের বড়াও ভাজা হয়েছে, যেটা আমার এবং আমার বাসার সকলে খুবই পছন্দ করে। তো এখন লাঞ্চ করব। আপনার লাঞ্চের মেনুগুলো দেখতে পাচ্ছেন। আজকের লাঞ্চের মেনু ছিল আপনার সিম ভাজি আর বোয়াল মাছ। তো আপনারা দেখতেই থাকুন আমার ভিডিওটি এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার সাবস্ক্রাইব 3000 পূর্ণতা বেশি সময় নেই, তাই আপনারা তাড়াতাড়ি আমাকে সাবস্ক্রাইব করে দিন। এরপরে আমি নাজিফার জারি বের হয়েছিলাম, একটু বাহিরে গিয়েছিলাম, কিছু কেনার দরকার ছিল, ওইগুলি কিনলাম। আটা কিনেছি এবং ফাঁকে আপনারা দেখতেই পাচ্ছেন জারিফকে নিয়ে আমি যাচ্ছি, আর পিছনে ক্যামেরাম্যান ছিল নাজিফা। তো আমার হাঁটার পরে আমরা ঘুরতেই ছিলাম, আপনারা তা দেখতেই থাকুন। তো হাঁটতে হাঁটতে আমরা এক ফাঁকে হাতির ঝিলে চলে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন ভাই বোনের মধ্যে কি আনন্দ ফুর্তি করতেছে। অনেকদিন পরে ওদেরকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছিলাম। এদিকে নাবিলা মিসিং। তো আজকে আবহাওয়াটাও একটু ভালো, কারণটাও ছিল না, ছিল তেমন রোদ, না ছিল বাতাস। খুবই ভালো লাগছে আমার কাছে এবং ওদেরকে নিয়ে খুব ভালো সময়, যদি অল্প সময় ছিলাম, তো যতটুকু ছিলাম ভালোই কাটছিল আমাদের। আপনারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা এখনো লাইক কমেন্টস শেয়ার করেনি, তারা অবশ্যই আমাকে একটি লাইক করে দিবেন, যা আপনার একটি লাইক আমার ভিউয়ার্সের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এখানে কিছু ফুটেজ আপনাদের সামনে শেয়ার করলাম, খুবই ভালো লাগবে আপনাদেরও। তো আপনারা দেখতেই থাকুন আমার ভিডিওটা। আর এখনই আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। অবশেষে আমরা এসে বসছি, একটু পরে আবার লাইনে আসছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ।